নমস্কার দর্শক। অতিবৃষ্টিতে লেবু, আম, পেয়ারা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। কিন্তু এই সমস্যাটি যদি আমরা না সারাতে পারি সেক্ষেত্রে গাছে আসতে পারে ডাইব্যাকের মতো কঠিন সমস্যা। শুকিয়ে যেতে পারে লেবু এবং পেয়ারা গাছের শাখা, ঝরে যেতে পারে ফল। আর এই ফল ঝরা, ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা থেকেই গাছ একসময় মারা যেতে পারে। আর তাই বর্ষাকালে আমাদের সব থেকে গাছ বেশি নষ্ট হয়। তো দর্শক, এখন তো তীব্র বর্ষা চলছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সব দিকে এখন বর্ষা হবে। আগস্ট সেপ্টেম্বর মাস বর্ষাকাল। কিন্তু এখন যে সমস্যাগুলো ফুটে উঠবে, সামান্যতম সমস্যা যদি ফুটে ওঠে, তার চিকিৎসা প্রয়োজনীয় ব্যবস্থা যদি আমরা প্রথম থেকে গ্রহণ করতে পারি, তবে কিন্তু পরবর্তী সমস্যাগুলো আসে না। এই যে গাছ নষ্ট হয়ে যাওয়া, শিকড় সম্পূর্ণ পচে যাওয়া, বা এখন যে সমস্ত গাছে ফল রয়েছে ম্যাচুরিটি অবস্থায় যায়নি, বিশেষ করে লেবু ফলগুলো বা বারোমাসি গাছে আম, এদেরকে কিন্তু আমরা রক্ষা করতে পারি। এবং এখন যদি যতটা সঠিক হয়, এই গাছগুলি পরবর্তীর জন্য তৈরি হবে, পরবর্তীতে আবার ভালো পরিমাণে ফলন নিয়ে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের বাগানে যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং শাখা কিছুটা হলুদ হয়ে এসেছে, পাতা কিছু ঝরে গিয়েছে, তাদেরকে সুস্থ করার জন্য আমরা কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রথমে হচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে, দেখুন এই লেবু গাছটি প্রায় সম্পূর্ণ পাতায় হলুদ হয়ে গিয়েছে এবং নতুন করে শাখা প্রশাখা গজায়নি। এই গাছের শিকড়ে কিন্তু সমস্যা রয়েছে। প্রথমে আমাদের এই গাছের শিকড়ের চিকিৎসা সারতে হবে। দর্শক, চিকিৎসা বিভিন্নভাবে সারা যায়। এর মধ্যে একটি হচ্ছে অবশ্যই গাছটিকে রিপোর্ট করে দেওয়া। সম্ভব হলে রিপোর্ট করে দেবেন। যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনারা টবের মাটিতে অল্প একটু ছত্রাকনাশক গোলা জল ব্যবহার করবেন। কারণ শিকড়ে কিন্তু ছত্রাক সংক্রমণ হয়েছে, আর তার এফেক্ট হিসেবে গাছের পাতাগুলো এমন হলুদ হয়ে গিয়েছে। কিছু কিছু গাছকে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই কচি ডগাগুলো যেখানে বেরোবে সেই পয়েন্টগুলো শুকিয়ে এসেছে। এই সমস্যা কিন্তু ডাইব্যাকের সমস্যা, ঠিক আছে? তাই শিকড়ের চিকিৎসা হিসেবে যদি আমরা ছত্রাকনাশক প্রথমে ব্যবহার করি, দ্বিতীয়বার কিন্তু আমরা এখানে ক্যালসিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করতে পারি। ধরুন আজকে আমি যদি ছত্রাকনাশক গোলা জল টবের মাটিতে ব্যবহার করি, বৃষ্টি থেমে গেলে ব্যবহার করতে পারবো। তার 3 থেকে 4 দিন পর আমরা কিন্তু চুনগুলা জল ব্যবহার করতে পারি। দর্শক, চুন এমনই একটি উপাদান যে মাটিতে যে বিষক্রিয়া সৃষ্টিকারী যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসে। অনেক ক্ষেত্রে ছত্রাক যখন শিকড়কে নষ্ট করে, সেই সঙ্গে কিন্তু গোটা মাটিটা কিন্তু ছত্রাক হয়ে যায়। সেই মাটিতে গাছ কোনোভাবেই আর সার্ভাইভ করতে পারে না, আর নতুন করে শিকড় টিকড় গজায় না, শিকড়ের পচন কোনোভাবে রোধ করা যায় না। সেই অবস্থা থেকে গাছকে নিয়ে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে চুনগুলা জল। মাত্র 2 গ্রাম চুনগুলা জল যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে মাটিতে যে বিষক্রিয়া সেটা কিন্তু কমে আসে, মাটি কমপ্যাক্ট হয়ে যাওয়ার সমস্যাটা কমে আসে। এবং চুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যারা নতুন করে শিকড় গজাতে সহায়তা করে। তো দর্শক, এখন তো তীব্র বর্ষা চলছে, তাহলে আমরা যদি একটু ছত্রাকনাশক ব্যবহারের পর একটু চুনগুলা জল প্রতিটা গাছে ব্যবহার করি, প্রতিটা টবে ব্যবহার করি, কোনো ক্ষতি হবে না। আমাদের গাছগুলো সুস্থ এবং সতেজই থাকবে। যে গাছের বার বৃদ্ধি কোনোভাবে হচ্ছে না, নতুন করে শাখা প্রশাখা গজাচ্ছে না, উপর থেকে শাখা শুকিয়ে এসেছে, সেই গাছের টবে আমরা পটাশিয়াম হিউমেটও ব্যবহার করব। 1 লিটার জলে মাত্র 2 থেকে 2.5 গ্রাম পটাশিয়াম হিউমেট ব্যবহার করলে এই সমস্ত গাছে আবার নতুন করে শাখা প্রশাখা গজাতে পারবে। কারণ পটাশিয়াম হিউমেটের কাজ হলো শিকড়ে জন্ম দেওয়া। নতুন করে শিকড়ে জন্ম দেবে, মাটি থেকে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী হবে এবং মাটিকে গাছের বাসযোগ্য করে তুলবে। দর্শক, আমার এই গাছটি, এই দেখুন এদিকে পাতাটা হলুদ, ঠিক আছে? পাতাগুলো হলুদ, 2-1টি শাখা শুকিয়ে এসেছিল, ঠিক আছে? এই দেখুন শুকিয়ে এসেছে। আমি এই ট্রিটমেন্ট করেছি, তারপর এখানকার শাখাগুলো দেখুন, পাতাগুলো দেখুন একদম সবুজ, মানে গাছ নিজেকে রিকভার করে নিয়েছে। অনেক সময় আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে, ছত্রাকনাশক ব্যবহার করেছি, ক্যালসিয়াম সোর্স হিসেবে চুনগুলা জল ব্যবহার করেছি, পটাশিয়াম হিউমেট ব্যবহার করেছি, তারপরও কিন্তু গাছ আর আগের মতো গ্রোথের সঙ্গে বাড়ছে না। যদি এমন হয়ে যায়, তবে এই সব তো ব্যবহার করেছেন ঠিকই আছে, কিন্তু গাছটিকে আপনার রিপোর্ট করতেই হবে। তার মানে শিকড়ের ক্ষত বা পচনজনিত সমস্যা তীব্র। হয়তো কোনো গাছ আপনি
2 বছর 4 বছর রেখেছেন একই টবে, তার প্রধান ট্রিটমেন্ট কিন্তু গাছটিকে রিপোর্ট করা। তো আজকে তো বর্ষা চলছে, যখন বৃষ্টি থামবে আপনারা জৈব সারযুক্ত মাটি দিয়ে গাছটিকে রিপোর্ট করে দিন। তারপর যদি কোনো শিকড় পচে যায় লক্ষ্য রাখবেন, শিকড় পচে গেলে পচা অংশ কেটে বাদ দেবেন, সেখানে ছত্রাকনাশক লাগাবেন এবং জৈব খাবারযুক্ত মাটি দিয়ে গাছটি রিপোর্ট করবেন। রিপোর্ট করার পর সেখানে আবার আপনি চুনগুলা জল, পটাশিয়াম হিউমেট বা জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারবেন। তবেই দেখবেন হয়তো 1 মাস গাছের বাড় বৃদ্ধি হবে না, কিন্তু 1 মাস পর থেকে সেপ্টেম্বর থেকে দেখবেন গাছগুলো আবার বাড়তে শুরু করেছে। অক্টোবর নভেম্বর আস্তে আস্তে গাছ আপনার আবার পুনরায় আগের রূপ নিয়ে নিয়েছে। যদি কোনো গাছ এখন না বাড়ে, বর্ষাতে নতুন করে শাখা পোশাখা না গজায়, তবে সেই গাছ অসুস্থ, সেই গাছ থেকে পরবর্তীতে ফুল ফল আসবে না। সে আপনার বেদানা গাছ হোক, আম গাছ হোক বা পেয়ারা গাছ হোক, যে গাছই হোক না কেন, বর্ষাতে যদি নতুন করে শাখা পোশাখায় ভরিয়ে না রাখতে পারেন, সেই গাছে পরবর্তীতে ফলন হবে না। অনেক গাছেই এখন ফল রয়েছে, যেমন এই গাছগুলো দেখুন, বেশ ভালো সাইজের ফলগুলো রয়েছে। তো এই সমস্ত গাছেও যদি এই ধরনের প্রবণতা দেখা যায়, সেক্ষেত্রে এই সমস্ত গাছকেও আপনারা রিপোর্ট করতে পারবেন বা ব্যবহৃত উপাদানগুলো এই সমস্ত টবেও ব্যবহার করতে পারবেন। এতে ফলের গাছের কোনো ক্ষতি হবে না। চুনে যেহেতু ক্যালসিয়াম রয়েছে, এখন যদি আমরা চুনগুলা জল টরমারিতে ব্যবহার করি, গাছ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের সোর্স পেয়ে যাবে। এতে ম্যাচুরিটি হওয়ার আগে যে ফল ঝরে যাওয়া সেই প্রবণতা কমবে। ক্যালসিয়াম গাছের ক্লোরোসিস রোগ সারাতে সহায়তা করে, তাই পাতাগুলো সুস্থ এবং সবুজ হবে। পাতাতে যে সিট বা সাদাটে স্পট সেসব কমে আসবে। গাছের কাণ্ড, শিকড়, ফল উভয়ই সুস্থ এবং সতেজ থাকবে। যে গাছে ফুল আসার প্রবণতা কম, ফল সেট হওয়ার প্রবণতা কম, সেই গাছে বেশি বেশি করে ফুল আসবে, বেশি বেশি করে ফল সেট হবে। ক্যালসিয়াম গাছকে যেমন ভিতর থেকে শক্তিশালী করে, তেমন রোগ প্রতিরোধী হিসাবে কাজ করে। সেক্ষেত্রে ক্যালসিয়াম ব্যবহার করার পর আপনার গাছগুলো এমনিতে শক্তিশালী হয়ে আসবে। তীব্র বর্ষায় আপনার গাছের কোনো ধরনের ক্ষতি হবে না। যারা চুন জল ব্যবহার করবেন না, তারা জিপসাম ব্যবহার করতে পারেন, ডিমের খোসা গুঁড়ো করে সেই গুঁড়ো ব্যবহার করতে পারেন। মোট কথা, এই বর্ষাতে গাছকে ক্যালসিয়াম দিলেই গাছের চেহারা ধীরে ধীরে পাল্টে যাবে। বর্ষাকালে যেহেতু ছত্রাকের আক্রমণ বেশি হয়, তাই ছত্রাকনাশকটি আমরা ঘন ঘন ব্যবহার করতে পারবো। যাদের হাতে ট্রাইকোডার্মা নেই, তারা ব্লাইটক্স ভ্যাভিস্টিন ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে 15 দিনের ব্যবধানে মাত্র 2 বার ব্যবহার করবেন। বর্ষার শুরুতে যারা খাবার দেয়নি গাছে, তারা কিন্তু এই বর্ষাতে খাবার দিতে পারি বা অনেকে দেব। তারা সেই খাবারের সঙ্গে যদি পটাশিয়াম হিউমেট রাখেন, সেক্ষেত্রে এক্সট্রা আর পটাশিয়াম হিউমেট দিতে হবে না। 20 দিনের ব্যবধানে 2 বার পটাশিয়াম হিউমেট ব্যবহার করলেই আমাদের গাছের শিকড়গুলো সুস্থ থাকবে। সামনে 2 থেকে 3 মাস পর এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল আসবে বা লেবু গাছে ফুল আসবে। এখন যদি গাছ কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে সেই সমস্ত গাছে মুকুল আসবে না বা লেবু গাছে ফুল আসবে না। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের গাছের ফলন মার হয়ে যাবে। তাই এই বর্ষায় প্রতিটি গাছকে আপনারা খুঁটিয়ে দেখবেন, তার প্রয়োজনীয় ব্যবস্থাটি অবশ্যই গ্রহণ করবেন। এই যত্ন যদি আমরা সঠিকভাবে করতে পারি, আম গাছের পাতা পোড়ার সমস্যাও কমিয়ে নিয়ে আসতে পারবো। যে সকল আম গাছে কোনোভাবে ফল হচ্ছে না, সেই গাছও ফল হবে, সেই গাছে বেশি বেশি করে মুকুল আসবে। দর্শক, পাতা হলুদ হয়ে যাওয়া শুধু যে ডাইব্যাকের লক্ষণ তা নয়, বহু ক্ষেত্রে অত্যাধিক জল টবের মাটিতে জমে থাকলে সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে আসে, মানে শিকড়ে সামান্য এফেক্ট ফুটে ওঠে। তাই এখন আমরা ভালো করে লক্ষ্য করব যে আমাদের টবে জল জমে রয়েছে কিনা। বৃষ্টির পর যদি 10 মিনিট 15 মিনিটের উপর জল জমে থাকে, তবে টবের ড্রেনেজ সিস্টেম ভালো নেই, সেই গাছের পাতা হলুদ হবেই, সেই গাছের সমস্যা আসবেই। তাই আপনারা এক্সট্রা ড্রেনেজ হোল করে দেবেন বা সাইড দিয়ে 2-4টে ফুটো করে দেবেন, যেন টবের জল খুব সহজে বাইরে বেরিয়ে যেতে পারে, তবে গাছের পাতা হলুদ হবে না। আরেকটি প্রবণতার জন্য গাছের পাতা হলুদ হয়ে যায়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘাটতি। অনেক সময় আমাদের গাছে হয়তো কচি পাতা গজাচ্ছে, কিন্তু সেই পাতাটাও কিছুটা হলদে ভাব, সাদাটে ভাব। আম গাছের হতে পারে বা লেবু গাছের হতে পারে, ঠিক আছে? তো যদি তেমন প্রবণতা লক্ষ্য করেন, আপনারা ম্যাগনেসিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করবেন। একটি 20 ইঞ্চি টবে 1 চামচ এপসম সল্ট যদি আপনারা ব্যবহার করে দেন, এখন একবার দিলেন, আবার 25 দিন 30 দিন পর আরেকবার দিলেন,
2 চামচ এপসম সল্ট আপনাদের গাছের পাতা আবার নতুন করে সবুজ করে নিয়ে আসবে। তাই গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে বলে যে গাছ রোগাক্রান্ত বা ডাইবেকের মতো কঠিন সমস্যায় আক্রান্ত তা নয়। গাছকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে ঠিক নতুন করে শাখা পোশাখা গজাচ্ছে কিনা। এই দেখুন খুব সুন্দর একটি শাখা গজিয়েছে, এই দেখুন শাখা। অথচ এই গাছেরও কিছু কিছু পাতা কিন্তু হলদে ভাব। আমি এই টবে ম্যাগনেসিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করেছি, তারপর পরিণত পাতাও কিছুটা এই সবুজ হয়ে এসেছে, আর নতুন করে যে শাখাগুলো গজাচ্ছে সেই সমস্ত পাতা গাঢ় সবুজ। ভিডিওর শেষে বলবো, যাদের গাছ অনেকটা বড় হয়ে গিয়েছে, যে সমস্ত গাছে ভালো পরিমাণে ফল রয়েছে এবং সেই গাছগুলো একই টবে অনেক দিন রয়েছে, সেই সমস্ত গাছকে কিন্তু আপনারা এখন বর্ষায় রিপোর্ট করে দেবেন। ঠিক আছে, এখন যদি রিপোর্ট করি তবে দুটো লাভ হবে। একটা হচ্ছে এই ফলগুলো সঠিকভাবে বাড়বে, হয়তো মাটি শিকড় একদম বান্ডিং করে ফেলেছে, তবে কিন্তু ফলের বাড়বিতে আর হবে না। আর 2 নম্বর হচ্ছে নতুন টবে গাছটি যখন বসবে, শিকড় যখন সে মেলবে সঠিকভাবে, তারপর 3 থেকে 4 মাস সময় পেয়ে যাবে। 3 থেকে 4 মাস সময় যদি সে পেয়ে যায়, পরবর্তীতে কিন্তু ফুল আসতে পারবে বা ফুল নিয়ে আসতে পারবে। এখন যদি আমি গাছটির রিপোর্ট না করি, দেখা গেল অক্টোবর মাসে নভেম্বর মাসে করা যায়, কিন্তু নতুন মাটিতে গাছকে সারভাইভ করতে করতে একটু সময় লেগে যাবে। ফুল কম পরিমাণে আসতে পারে, ফুল নাও আসতে পারে, বা জানুয়ারি মাসে যখন ফুল আসবে, ফুল না এসে নতুন কচি পাতা গজাতে পারে। তাই সেই রিস্ক আমরা নেব না। আমরা ছাদ বাগানি, আমাদের প্রতিটি গাছে ফল চাই। তাই যখন বর্ষা কমে যাবে, অবশ্যই বহুদিন রিপোর্ট না করা গাছগুলো রিপোর্ট করে দেবেন। বর্ষাকালে যেহেতু লেবু গাছের কচি পাতা গজায়, নতুন নতুন শাখা গজায়, এই দেখতে পাচ্ছেন শাখাগুলো, তাই এখানে কিন্তু লিফ মাইনার আক্রমণ করবে। আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ছত্রাক কিন্তু আক্রমণ করেই থাকে। তাই আমরা 10 দিনে, 15 দিনে, 20 দিনে ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে স্প্রে করে যাব, তবে আর আমাদের গাছগুলো নষ্ট হবে না। কারণ লিফ মাইনার মতো সমস্যা তো চলে আসে, নতুন শাখাটিও কিন্তু নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে ক্যাঙ্কারের মতো সমস্যা চলে আসবে, সেটা আমরা চাই না। আমরা চাই এই বর্ষা গাছকে বাড়িয়ে নিতে, যেন এখন যে ফলগুলো রয়েছে তারাও সুস্থ থাকবে এবং আমার এই গাছটি পরবর্তীতে গাছ ভরে ফলন দেবে। ধন্যবাদ দর্শক। লেবু চাষ সম্বন্ধিত আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।